আর এবার নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজভবনের কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা কর্মীর। রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের রক্ষা কবচকে চ্যালেঞ্জ। সংবিধানের ৩৬১ ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি মামলাকারীর। এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজভবনের কর্মী। আপনারা জানেন যে মহিলা সম্প্রতি অভিযোগ করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে, শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তিনি, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজভবনের কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা কর্মীর, এবং সেই ঘটনাতেই, সেই মামলাতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সেই মহিলা কর্মী। রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের রক্ষা কবচকে চ্যালেঞ্জ। সংবিধানের ৩৬১ ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি মামলাকারীর। সংবিধানের ৩৬১ ধারা নিয়ে এবার গাইডলাইন জারির আর্জি করেছেন মামলাকারী। আপনাদের জানিয়ে রাখি যে ধারার ভিত্তিতে এতদিন ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলে আসছিলেন যে এর কারণে তার বিরুদ্ধে কোনো তদন্ত চলতে পারে না। সেই বিষয়ে কিন্তু এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেই মহিলা কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা কর্মীর, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের রক্ষা কবচকে এবার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সংবিধানের ৩৬১ ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি করেছেন ওই মামলাকারী। সংবিধানের ৩৬১ ধারা নিয়ে এবার গাইডলাইন জারির জন্য মামলাকারী আর্জি জানিয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেই মহিলা যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, এবং তিনি কিন্তু এবার সংবিধানের ৩৬১ ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জিও করেছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। হ্যাঁ, এটা তো হওয়াই উচিত। রাজ্যপাল পদে থেকে আইনের রক্ষা কবচের পেছনে থেকে মারাত্মক অন্যায় কাজ করবেন এবং আইন তাকে ছুঁতে পারবে না, এটা তো হতে পারে না। এবং এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সত্যিই তো গুরুতর অভিযোগ। আজকে একজন ভারতবর্ষের মহিলা, তার যে অধিকার, যে কোনো সময় তাকে কেউ যদি শ্লীলতাহানি করে তার তো অধিকার আছে। নির্ভয়া কাণ্ডের পর সেই অধিকার আরো সশক্ত হয়েছে, শক্ত হয়েছে, পাকাপোক্ত হয়েছে। সেখানে এই সিভি আনন্দ বোসের মতন দুরাচারী লোকরা কি করে বেঁচে যাবেন? সুতরাং সুপ্রিম কোর্ট এই বিষয়ে নেবে। এবং আমাদের ধারণা, দেখুন, উনি রাজ্যপাল থাকাকালীন এই রক্ষা কবচ দিয়ে নিজেকে কোন রকমে ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। যেদিন রাজ্যপাল পদ চলে যাবে, এটা তো চিরকালীন নয়, তার পরদিনই তাকে জেলে যেতে হবে, এটা সুস্পষ্ট। এবং আমরা মনে করি এই লোকটি অনাচারী এবং দুরাচারী লোক। কারণ একটা মহিলার কান্না, মহিলার উপর শ্লীলতাহানি করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তিনি যদি সত্যি অনেস্ট হতেন, সত্যি যদি তিনি নিরপরাধ হতেন, তাহলে আইনের সামনে এসে তদন্তকে আটকাবার চেষ্টা করতেন না, আইনের সামনে আসতেন। উনি তদন্তকে আটকাবার চেষ্টা করছেন, পুলিশদের বদলির জন্য বলছেন, যে করেই হোক যেন তদন্ত না হয়। রাজভবন থেকে যারা ছিল, যে ঘটনার সাক্ষী, তাদেরকে ভয় দেখাচ্ছেন। এসব করতে হয়েছে কারণ তিনি দুরাচারী বলে, তিনি করেছেন নিশ্চয়ই, না হলে কেন আটকাবার চেষ্টা করছেন? সুতরাং এই মহিলাটির তার যে অধিকার, আইনের অধিকার, সেটা সুপ্রিম কোর্টকে দেখতে হবে, ভারতবর্ষের সরকারকে দেখতে হবে যে ভারতবর্ষের কোনো মহিলা আইনের দরজায় গিয়ে সেই যেন ফেরত না যায়। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সেই মহিলা যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন, এবং তিনি এবার সংবিধানের ৩৬১ ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি করেছেন তিনি, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের রক্ষা কবচকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। আমরা দেখেছিলাম যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন যে সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না, এবং তিনি যতদিন পর্যন্ত তার পদে রয়েছেন সেই সময়। এবং এবার সেই ঘটনা নিয়েই কিন্তু মামলাকারী দ্বারস্থ হলো সুপ্রিম কোর্টে, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের
রক্ষা কবচকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। পাশাপাশি সংবিধানের 361 ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি মামলাকারীর। এবং এই বিষয়ে আপনাদের শোনালাম রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য। আমরা কথা বলবো, আমরা যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজভবনের কর্মী এবং রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ তিনি করেছিলেন এবং সেই অভিযোগকে নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সংবিধানের 361 ধারা নিয়ে গাইডলাইন জারির আর্জি করেছেন মামলাকারী। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আদালতে যে কেউ যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা যে সম্পূর্ণ একটা নাটক এবং সেই নাটকের প্লট যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নাটকটা করে খুব একটা অপদস্থ করতে পারেনি রাজ্যপালকে এবং সেই কথাটা মানুষের মধ্যে বিশ্বাসও আনতে পারেনি। হতাশ তৃণমূল কংগ্রেস, দুই নির্বাচিত এমএলএ কে সামনে রেখে রাজনীতি শুরু করলেন এবং সেই রাজনীতি থেকে যখনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল আদালতে গেলেন তখনই বুঝে গেলেন যে মুখ্যমন্ত্রী যেবার আদালতে বিপাকে তিনি পড়বেন, সেই কারণেই রাতারাতি সেই টাস্ককে আবার তিনি খেললেন সুপ্রিম কোর্টে। আমি মনে করি কোর্টে কেউ যেতেই পারে, কিন্তু যেটা আপনার মমতা ব্যানার্জি যেটা করে যাচ্ছে সেটা মোটেই স্বাস্থ্যকর নয়, রাজ্যের পক্ষেও নয়, সংবিধানের পক্ষেও নয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের সেই কর্মী যে সম্প্রতি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন।